বিল্ডিং এর সৌন্দর্য ফুটিয়ে তুলবে সামনটা। আপনি যদি সামন যদি সুন্দর করে যদি না করেন তাহলে বিল্ডিং এর সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলবে না। এটা আপনারা অবশ্যই মাথাতে রাখবেন। বিল্ডিং এর সামন যদি সুন্দর করেন তাহলে আপনার পুরো বিল্ডিংটা কিন্তু ফুটিয়ে তুলবে। এটা আপনারা সবসময় মাথাতে রেখে কাজ করার চেষ্টা করবেন। এই বিল্ডিং এর মধ্যে মোট কত টাকা খরচ হবে, এই বিল্ডিং এর মধ্যে মোট খরচ হবে। অনেকেই কমেন্ট করছেন যে ভাই বিল্ডিংটা কত টাকা খরচ হইতে পারে, বা এই বিল্ডিংটা হলো ডুপ্লেক্স একটা বাড়ি। এই বিল্ডিংটাতে আপনি মিনিমাম খরচ হবে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচ হবে। ধরে নেন আপনি 90 লক্ষ টাকা কমপ্লিট হবে। তবে এই বাড়িটা শুধু যে ডুপ্লেক্স হবে তা না, এটার পাশাপাশি আরও কাজ আছে। যেমন ধরুন এই যে সিফটি ট্যাঙ্কি আছে, এইদিকে বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা প্রায় 10-10.5 ফিট উচ্চতা হয়েছে। কারণ হিসাব করলে আপনি এই বাড়িটার সাথে ধরতে হবে, এই বাড়িটার সাথেই আপনি অ্যাড করে কিন্তু মূলত টাকার অ্যামাউন্টটা হিসাব করতে হবে। এই যে এখন বর্তমানে যে কাজের যে সিস্টেমটা, কাজটা বর্তমানে যে রানিং চলতেছে, এই কাজটা আপনি হিসাব করতে হবে যে কী কাজ এখন বর্তমানে চলতেছে। আপনার প্রত্যেকটা কাজ যদি নিয়ম মতো কাজ করেন, যে যদি সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনার কিছু মাথার মাঝে ব্রেন হারাইতে হয়, হাঁটাইয়ে আপনি কাজ করতে হয়। যদি মাথার মাঝে ব্রেন হাঁটাই আপনি কাজ করেন তাহলে যে কোনো কাজ আপনি দেখবেন এই কাজটা অনেক সহজ হবে। এই যে দেখেন এখানে যে সৌন্দর্যর কারণে কিন্তু আমরা এখানে 13 ইঞ্চি নিচে 4 অর্ধেক গাঁথনি দিয়েছি। এই গাঁথনির মধ্যে ফেন্সি আর্ট করা হবে। ফেন্সি আর্ট করার পরে আবার এখানেও পিলারের গোড়াটা আমাদের ফেন্সি করা হবে, উপরে আবার ফেন্সি করা হবে। সেক্ষেত্রে আপনার জিনিসটা এই যেখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে এখানেও আরেকটা জিনিস করলে ভালো হয় কি না, গাঁথনির মধ্যে যদি চতুর্দিকে আপনি এখানে একটা বিট দিয়ে দেন, বা 1 ইঞ্চি বিট 4টে বিট মেরে দেন বা 3টে বিট মেরে দেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক সুন্দর হবে। কারণ বিল্ডিংয়ের পরামর্শ জানার জন্য কিন্তু অনেকেই প্রবাস থেকে ফোন দেন যে ভাই বিল্ডিংটা কীভাবে করলে ভালো হয়, বা বিল্ডিং কীভাবে করলে ভালো হয়, এটা আপনি নিজেও জ্ঞান হারাইয়া কাজটা করতে পারবেন। আর আপনার যে কোনো দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দরকার আপনি বিল্ডিংটা সুন্দর করার জন্য, সাজানোর জন্য। আপনি যদি ভালো একজন অভিজ্ঞতা মিস্ত্রি বা ভালো একজন অভিজ্ঞতা যদি কন্ট্রাক্টর পান, সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা সুন্দর করে সেই তুলতে পারবে। তবে আপনারা অনেকেই কাজের রেটের কারণে 3 দিয়ে বা 10 টাকা কোম্পানির দিকে কাজটা দিয়ে দেন। তবে এটা যাচাই না করে আপনারা আগে যাচাই করবেন যে কাজটা ভালো হয় কি না, বা যে 10 টাকা বেশি দিয়েছে সে কাজটা কীরকম, এটা একটু যাচাই করবেন। যাচাই করে কাজটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ 10 টাকা কমের লাগে আপনি কাজটা দেবেন, আপনার সারা জীবনের লাইফ নষ্ট হয়ে যাবে ভাই। এই জিনিসটা আপনারা মাথাতে রাখবেন, মাথাতে রেখে কাজ করতে হবে। আপনার কাজের কোয়ালিটি মূলত দেখতে হবে। কাজের কোয়ালিটি যদি না থাকেন তাহলে আপনার সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা একটা কলম ঢালাই করবেন, এই যে আমাদের মাজন সাহেব পানি দিতেছে, একটা কলম ঢালাই করবেন, বাট একটা যে কোনো জিনিসও ঢালাই করবেন 10 থেকে 12 দিন বা 15 দিন মিনিমাম পানি খাওয়াতে হবে। আর যদি সেক্ষেত্রে যদি পানি না খাওয়ান তাহলে আপনার কাজের দুর্বল হয়ে যায়, কাজটা কিন্তু শক্তিশালী হয় না, স্ট্রং হয় না। তাহলে আপনারা এই জিনিসটা মাথাতে রাখতে হবে। যদি কাজ যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আপনার বিল্ডিং কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 দিন অবশ্যই পানি খাওয়াইতে হবে যে কোনো কাজ করার পরে। আর দেখেন তো ভাই পিলারটা অনেক চকচকি করতেছে না, অনেক সুন্দর না? অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে পিলারটা কীরকম হয়েছে ভাই। প্রত্যেকটা পিলারে কিন্তু প্রশংসিত হয়েছে, অনেক সুন্দর মতন পিলার হয়েছে। আসলে ভাই কাজ যদি আপনি সঠিক করে করেন যে কোনো মানুষেরই ভালো লাগবে। কাজ যদি আপনি সঠিক না করেন তাহলে কারোই ভালো লাগবে না। এই জিনিস আপনারা মাথাতে রাখতে হবে। অবশ্যই সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন, বাই।